ভেক্টর ক্যালকুলাস পড়ব। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে মূলত তিনটা জিনিস মেইনলি পড়ব। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট পড়ব, ডাইভারজেন্স পড়ব, আর একটা হচ্ছে কার্ল পড়ব। এই তিনটা জিনিস আমরা আজকে কভার করব। আচ্ছা, তাহলে সবার শুরুতে আমরা কিছু বেসিক জানি যে ব্যবকলন এবং আংশিক ব্যবকলনের মধ্যে পার্থক্য কী। ফার্স্ট আমরা এটা জানি। আচ্ছা, ব্যবকলনে হচ্ছে ব্যবকলনে আমাদের কী করতে হয়? ব্যবকলনে আমাদের সর্বদা সকল চলককে ব্যবকলন করতে হয়। ব্যবকলনে সর্বদা সকল চলককে ব্যবকলন করতে হয়। আচ্ছা, এটা কেন বলছি? কারণ আমরা ডিডিএক্স এর একটা সূত্র জানি যে ডিডিএক্স অফ ইউ ভি। আচ্ছা, ব্যবকলন মানে কি? এটা মানেই কিন্তু ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ডিডিএক্স অফ ইউভি যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে এটার আমরা কিভাবে করি যে ফার্স্টে ইউ রাখি, ডিডিএক্স অফ পরেরটা করি, তারপর ভিকে সামনে রাখি, ডিডিএক্স অফ ইউ করি। এটা কি আমাদের ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের কি একটা সূত্র যে দুইটা ফাংশন কখনো গুণ আকারে থাকলে। তাহলে এখানে আমরা সকল চলককে কিন্তু ব্যবকলন করছি, ইউ ভিতে যা যা আছে সবগুলোর কিন্তু আমরা ব্যবকলন করছি। তাহলে ব্যবকলনের অপারেটর কি? এটা কিন্তু একটা অপারেটর বলা যায়। তাহলে ব্যবকলনে অপারেটর সমূহ হচ্ছে কি কি? তো ডিডিএক্স বলতে বোঝায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বা এক্সের সাপেক্ষে ব্যবকলন, অথবা ডিডি ওয়াই এর সাপেক্ষে করলে, ডিডি জেড এর সাপেক্ষে করলে, অথবা তুমি যদি টি এর সাপেক্ষে করো তাহলে কি ডিডিটি, এইভাবেও লেখা যায়। এখন যদি আমরা আংশিক ব্যবকলনের কথা বলি তাহলে কি হবে? তাহলে আমরা যদি আংশিক ব্যবকলনের কথা বলি, আংশিক ব্যবকলনের অপারেটর সমূহ আমরা দেখি। আংশিক ব্যবকলনের অপারেটর সমূহ কি হবে? সেম ধরতে গেলে এখানে আমরা ডিডিএক্স লিখছি না, এখানে জাস্ট আমরা লিখব ডেল্টা এক্স, আর এখানে ডিডি ওয়াই লিখছি, এটার আমরা লিখব ডেল্টা ওয়াই। জাস্ট আমরা ডি এর জায়গায় ডেল্টা বসে দেবো, তাহলে কি পাবো? আমরা আংশিক ব্যবকলনের অপারেটরগুলো কি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এবার চলো আমরা ব্যবকলন এবং আংশিক ব্যবকলনের মধ্যে মেইন পার্থক্যটা আমরা দেখি। ব্যবকলন এবং আংশিক ব্যবকলনের মধ্যে পার্থক্য, যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, পার্থক্যটা দেখবো আমরা এখন। যেমন আমি তোমাকে বললাম এক্স ওয়াই, এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি কি করবা? ডিডিএক্স ব্যবকলন করতেছি আমরা, এটা সূত্র কি ছিল? ফার্স্টে এক্সকে স্থির রাখা, ডিডিএক্স অফ ওয়াই, প্লাস ওয়াইকে স্থির রাখা, ডিডিএক্স অফ এক্স, এটা ছিল। তাহলে এক্স এখানে থাকি যাচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, আর এই জিনিসটার মানটা কি? ডিডিএক্স অফ এক্স। এটার মান কি? এটার মান আমরা জানি, এটার মান হচ্ছে 1। তাহলে আনসার আসছে কি এখান থেকে আমাদের এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের কি আনসার। কখন? ব্যবকলনের ক্ষেত্রে। এটা হচ্ছে ব্যবকলনের ক্ষেত্রে। এখন যদি আমি আংশিক ব্যবকলন করি, আংশিক ব্যবকলন বলতে বোঝায় যেমন আমি সেম জিনিস এই এক্স ওয়াই, এটাকে আমি আংশিক ব্যবকলন করব, তাহলে ডিডিএক্স এর বদলে আমি কি দিব? ডেল্টা এক্স, যে এক্সের সাপেক্ষে আমি আংশিক ব্যবকলন করব। তাহলে সূত্র কিন্তু সেমই, ব্যবকলনের সূত্র যা, আংশিক ব্যবকলনের সূত্র সেম। তাহলে আমরা লিখি এক্স ডেল্টা এক্স অফ ওয়াই প্লাস ওয়াইকে স্থির রাখা, ডেল্টা এক্স অফ কী হবে? এক্স, এটা। আচ্ছা, এখানে এক্স আছে, এই জিনিসটা কি? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আংশিক ব্যবকলনের ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা কার সাপেক্ষে করতেছি? এখানে দেখো তো, ডেল্টা এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা করতেছি, কিন্তু এখানে আছে ওয়াই।
তাহলে আমরা যার সাপেক্ষে করব সে ছাড়া যদি অন্য যে কোনো কিছু থাকে তাকে আমরা ধ্রুবক মনে করে নিব। তাহলে এখন হচ্ছে যে কি এখানে যেহেতু এক্স নাই, এখানে আছে কি ওয়াই, তার মানে এই ওয়াইটা এখন একটা কি ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি জানি, ডিফারেন্সিয়েশনের সূত্র এটা জানি, ডিডিএক্স অফ যে কোনো একটা ধ্রুবক, এটার আনসার হচ্ছে 0, অর্থাৎ ডিডিএক্স অফ 5 এটা একটা ধ্রুবক, এটার আনসার কত 0, এগুলো আমরা জানি। তাহলে এটার আনসার কী হবে, এটার আনসার হচ্ছে ডেল্টা এক্স অফ ওয়াই, এটার আনসার হচ্ছে কত 0 প্লাস ওয়াই, এটা সেম ডেল্টা এক্স অফ এক্স, এটা কি এটার মান হচ্ছে 1। তাহলে এটা পুরোটুকু 0 হয়ে যাচ্ছে, এটার টোটাল মানটা হচ্ছে কি ওয়াই। তাহলে এখন আমরা পার্থক্যটা বুঝতে পারছি। ব্যবকলন করার পর আমাদের আনসার কি আসছে, আমাদের আনসার আসছে এটা পুরোটা। আর আংশিক ব্যবকলন করার পর আমাদের আনসার আসছে কি জাস্ট ওয়াই। বুঝতে পারছি, এটা হচ্ছে মেন পার্থক্যটা। আমরা এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনের আমাদের কিছু সূত্র লাগবে। ব্যবকলনের ক্ষেত্রে যে সূত্রগুলো খাটে আংশিক ব্যবকলনেও কি সেম সূত্রই খাটে। যেমন আমরা ডিডিএক্স অফ এক্স সমান কি জানি 1, সেমভাবে ডেল্টা এক্স অফ এক্স এটার মানও কত 1, আবার ডেল্টা ওয়াই অফ ওয়াই তাও কত 1। বুঝতে পারছি। তাহলে আংশিক ব্যবকলনের ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো, যার সাপেক্ষে করতেছি সে ছাড়া বাকি সব ধ্রুবক, সে থাকলে ভালো, আর যদি সে না থাকে ওই জিনিসটা কি ধ্রুবক, তখন আমরা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আনসার হয় 0। এই তো যেটা এখানে আমরা করছি। বুঝতে পারছি। চলো আমরা সামনের দিকে যে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এগুলো পড়বো। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখি যেটা আমাদের কাজে লাগবে ওটা করার জন্য। ওটা হচ্ছে আংশিক ব্যবকলনের ক্ষেত্রে একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর রয়েছে যাকে আমরা ন্যাবলা বা নাবলা বলা হয়, যেটা নির্মুখী একটা ত্রিভুজ বলা হয়, অনেক কিছু বলা হয়েছে দেখি। তাহলে এটা আমরা দেখি ফার্স্টে আংশিক ব্যবকলনের ক্ষেত্রে একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর রয়েছে যাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। এই জিনিসটাকে কি ন্যাবলাও বলা যায়, নাবলাও বলা যায়, যে যাই বলুক। নির্মমুখী ত্রিভুজ এটাও বলা যায়, নির্মমুখী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এটাকে কীভাবে প্রকাশ করতে হয়, এটাকে প্রকাশ করতে হয় ন্যাবলা সমান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ডেল্টা এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল্টা জেড অফ কে ক্যাপ। তাহলে এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে ন্যাবলার ইয়েটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা পড়ি গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট পড়ি। গ্রেডিয়েন্ট হচ্ছে কি, গ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে নেওয়ার পদ্ধতি। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে কি যে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে নেয়ার পদ্ধতি। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে কি, ধরো আমার একটা স্কেলার ক্ষেত্র আছে, এই স্কেলার ক্ষেত্রকে আমি কিসে নিয়ে গেছি, ভেক্টর ক্ষেত্রে নিয়ে গেছি। একটা স্কেলার ক্ষেত্র আছে, স্কেলারকে আমি ভেক্টরে কনভার্ট করছি, তাহলে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কি বলা হচ্ছে, গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। যেমন আমি যদি তোমাকে বলি একটা কোশ্চেন, ধরো এরকম দেওয়া আছে যে একটা স্কেলার ক্ষেত্র, এটা দেওয়া আছে 3x² y প্লাস 4yz প্লাস 3zx। তাহলে কি এটা অবশ্যই একটা কি স্কেলার না? কেন স্কেলার? কারণ দেখো এখানে সাথে কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো কি আছে? এগুলো কিন্তু নাই। তাহলে এগুলো যেহেতু নাই তাহলে কি এটা একটা স্কেলার ক্ষেত্র। আমাদের এখন টার্গেট হচ্ছে এই স্কেলার ক্ষেত্রকে আমরা ভেক্টর ক্ষেত্রে নিয়ে যাব, অর্থাৎ এটার সাথে আমাদের কি আই ক্যাপ আনতে হবে,
জে ক্যাপ আনতে হবে, কে ক্যাপ আনতে হবে। তাহলে এই পদ্ধতিকে বলা হয় কি গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কীভাবে করব, যে ফাংশনটা দেওয়া থাকবে আমাদের, যেটা দেওয়া থাকবে ওটার সাথে আমরা কী করব, ওটার সাথে আমরা ন্যাবলা গুণ করে দিব। গুণ, এটা কীরকম গুণ, নর্মাল গুণ, আমরা সাধারণ যে গুণটা করি সাধারণ গুণ। তাহলে ফাংশনটার সাথে ন্যাবলাটা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, গ্রেডিয়েন্ট পেয়ে যাব। যেমন আমরা একটা কোশ্চেন দেখি, যেমন এটা দেখো, একটা ফাংশন আমাকে দেওয়া আছে, এটা অবশ্যই একটা স্কেলার, কারণ আই ক্যাপ নাই, জে ক্যাপ নাই, কে ক্যাপ নাই, অবশ্যই কি একটা স্কেলার রাশি বা স্কেলার ক্ষেত্র। তাহলে এটাকে আমাদের কী বের করতে বলছে, গ্রেডিয়েন্ট বের করতে বলছে, অর্থাৎ এটাকে আমার ভেক্টরে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি বলছি কিভাবে গ্রেডিয়েন্ট বের করতে হয়, গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে হয়, জাস্ট ওই জিনিসটা লিখে এটার সাথে আমরা ন্যাবলাটা গুণ দিয়ে দিব, এটাই। তাহলে এটার সাথে আমরা ন্যাবলার মান হচ্ছে কি ডেল্টা এক্স অফ আই প্লাস ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা জেড অফ কে কে, এটার সাথে এই ফাংশনটা গুণ 3x² প্লাস 4yz। ঠিক আছে, তাহলে এখন আমরা নর্মাল গুণ করি। ফার্স্টে এটার সাথে এটা পুরোটা করি, যে ডেল্টা এক্স অফ 3x² প্লাস 4yz আই। ঠিক আছে, প্লাস এবার এটার সাথে এটা পুরোটা করি, আচ্ছা ডেল্টা ওয়াই অফ 3x² প্লাস 4yz জে ক্যাপ, প্লাস এবার এটার সাথে এটা পুরোটা করি, ডেল্টা জেড অফ 3x² প্লাস 4yz কে ক্যাপ। আচ্ছা, তাহলে এবার কি আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, আমি যদি একটু করি যে 3x², এই জিনিসটার আনসার কী হবে, এই জিনিসটার আনসার কী হবে, ডেল্টা এক্স অফ 3x², এটা আনসার কী হবে বলো, 3 হচ্ছে একটা ধ্রুবক, 3টা সামনে আসছে, আর বাকি রয়ে গেছে কি ডেল্টা এক্স অফ x²। এখন আমরা ddx অফ x² এর সূত্র কি জানি, যে পাওয়ারটা সামনে আসে পাওয়ার এক কমে, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু এখানে পাওয়ারটা সামনে আসবে 2, পাওয়ার এক কমে যাবে, মানে এখানে পাওয়ার আছে এখন 1, তাহলে এটার আনসার কত 6x। তাহলে এটুকুর আনসার কত 6x। আচ্ছা, এরপর এটা দেখো তো 4yz। আচ্ছা, আমরা কি 4yzকে করতে পারবো, আমরা করতেছি কি ডেল্টা এক্স, আংশিক ব্যবকলন আমি কি বলছি, এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি এখানে আমাদের মাস্ট এক্স থাকতে হবে। এখানে কি আমাদের এক্স আছে, এখানে কি আমাদের এক্স নাই, যেহেতু এক্স নাই এটা পুরোটা একটা কি ধ্রুবক। তাহলে আমি যদি এখন এই ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করে আনসার কি পাবো, 0 পাবো, 0 সাথে কি আছে আই কে। আচ্ছা, এরপরটা দেখো ডেল্টা ওয়াই অফ 3x²। আচ্ছা, ফার্স্টে এটাকে যদি করি এটার সাপেক্ষে করতেছি আমরা ওয়াইয়ের সাপেক্ষে, কিন্তু এখানে আছে কি এক্স, তার মানে কি এটা একটা ধ্রুবক না, এখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, এখানে ওয়াই নাই, ওয়াই কি আছে, ওয়াই নাই, তাহলে এটা পুরোটা একটা ধ্রুবক, এটারে করলে আমি আনসার কী পাবো 0। এরপরে এটাকে দেখি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, এখানে কিন্তু একটা ওয়াই আছে, তাহলে মূলত ডেল্টা ওয়াই অফ 4yz এটাকে আমরা করতেছি। আচ্ছা, এটাকে করলে কি হচ্ছে, একটা ওয়াই আছে, তার মানে 4 এবং z এটা হচ্ছে কি একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি বাইরে বের করে আনি, রয়ে গেছে কি ডেল্টা ওয়াই অফ ওয়াই এটা। তাহলে ডেল্টা ওয়াই অফ ওয়াই এটার মান কত 1, তাহলে থাকতেছে কি শুধু 4z। আচ্ছা, তাহলে এখানে থাকবে কি 4z, সাথে আছে জে ক্যাপ, প্লাস এরপরে দেখো আমি করতেছি জ্যাটের সাপেক্ষে, জ্যাটের সাপেক্ষে যেহেতু করতেছি এখানে আছে এক্স, তার মানে কি এটা এখন ধ্রুবক, জ্যাটের সাপেক্ষে এটার করলে আনসার 0, প্লাস এরপর 4yz, তাহলে জ্যাটের সাপেক্ষে যেহেতু করতেছি জ্যাটটা রয়ে গেছে, এটা পুরোটা একটা কি ধ্রুবক, এই ধ্রুবকটা সামনে চলে আসছে, তারপর এটার সাপেক্ষে জ্যাটকে করলে কত 1, এই 1টা লিখতে হচ্ছে না, এত কে কে। তাহলে আমরা ফাইনালি আনসারটা কি পাইছি, আনসারটা পাইছি 6x প্লাস 0 মানে কত 6s i প্লাস 4z j প্লাস 4y কে কে, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো আসছে কি না, শুরুতে ছিল একটা
স্কেলার ক্ষেত্র আমরা এটাকে কিসে নিয়ে গেছি, ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করছি। আর যে প্রক্রিয়া করছি ওইটাকে কি বলতেছে, গ্রেডিয়েন্ট বলতেছে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এবার আসো তাহলে আমরা গ্রেডিয়েন্ট শেষ, এবার আমরা ডাইভারজেন্স পড়বো। তাহলে এবার দেখো ডাইভারজেন্স জিনিসটা কি। ডাইভারজেন্স হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে নেয়ার পদ্ধতি। ঠিক আছে, আমরা গ্রেডিয়েন্ট কি পড়ছি, স্কেলারকে ভেক্টরে নেওয়ার পদ্ধতি। আর ডাইভারজেন্স হচ্ছে কি ভেক্টরকে স্কেলার ক্ষেত্রে নেওয়ার পদ্ধতি। তাহলে কোনো কোনো ভেক্টরকে স্কেলার ক্ষেত্রে নেওয়ার পদ্ধতি। সংক্ষেপে যদি বলি, কোনো ভেক্টরকে স্কেলার ক্ষেত্রে নেয়ার পদ্ধতি, এটা কি বলতেছে, ডাইভারজেন্স বলতেছে। তাহলে আমরা ডাইভারজেন্স কীভাবে বের করি, ধরো আমাদের কোনো কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে 3x² প্লাস 3z² প্লাস 4yz k। আচ্ছা, তাহলে এটা কি অবশ্যই একটা ভেক্টর ক্ষেত্র, কারণ আই আছে, জে আছে, কে আছে। তাহলে এটা কি একটা ভেক্টর, এ ভেক্টর। এই ভেক্টরটাকে আমি চাচ্ছি স্কেলার ক্ষেত্রে নিয়ে যেতে, অর্থাৎ আই জে কে এগুলো আমার রিমুভ করতে হবে। তাহলে আই জে কে যদি আমার আই জে কে এগুলো সবগুলো যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, কোন পদ্ধতিটা অবলম্বন করতে হবে, ডাইভারজেন্স। তাহলে আমরা ভেক্টরকে স্কেলার ক্ষেত্রে নিয়ে যেতে পারবো। আচ্ছা, ডাইভারজেন্সে ফার্স্টে শুরুতে একটা ডি আছে, ডি দ্বারা মনে রাখবা ডট গুণ। ডি দ্বারা হচ্ছে কি ডট গুণ, অর্থাৎ আমি ডট গুণ করলে ওই ভেক্টর ক্ষেত্রের সাথে ন্যাবলার ডট গুণ করলে এই ন্যাবলাটার যদি আমি ডট গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, ওই স্কেলার ক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে আমরা কি বুঝতেছি যে এই ফাংশনটার সাথে এই ন্যাবলার ডট গুণন করলে আমি এটা কি পেয়ে যাব, এখানে একটা স্কেলার ক্ষেত্র পেয়ে যাব। বুঝতে পারছি? আরও কিছু ইম্পর্টেন্ট কথা লিখে রাখি আমরা ডাইভারজেন্স থেকে। আচ্ছা, ডাইভারজেন্স দ্বারা ক্ষেত্রের প্রসারণ বা সংকোচন নির্ণয় করা যায়। তাহলে ইম্পর্টেন্ট কিছু লাইন লিখে রাখি আমরা। ডাইভারজেন্স দ্বারা ক্ষেত্রের প্রসারণ বা সংকোচন নির্ণয় করা যায়। ক্ষেত্রের প্রসারণ বা সংকোচন নির্ণয় করা যায়। তাহলে ধরো আমরা ডাইভারজেন্স বের করছি, ডাইভারজেন্সের মানটা পাইছি একটা পজিটিভ ভ্যালু, ধরো 0 থেকে বড় একটা মান পাইছি। তাহলে আমরা কি বলতে পারবো ক্ষেত্রটা প্রসারিত হয়। তাহলে কি বলবো, প্রসারিত হয়। অর্থাৎ প্রসারিত হয় মানে কি, আয়তন বাড়ে এবং আয়তন যদি বাড়ে আমরা কি জানি, ঘনত্ব কমে। তাহলে আমাদের যদি বলে কোশ্চেনে কখনো যদি বলে ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে কি না, তাহলে আমরা কি বের করতে হবে, আমাদের ডাইভারজেন্স বের করতে হবে। ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারবো কি ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রটি কীভাবে ছড়াই যাচ্ছে, প্রসারিত হচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে কি ডাইভারজেন্স যদি পজিটিভ হয়। সেকেন্ড হচ্ছে যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়, অর্থাৎ 0 থেকে ছোট কোনো মান পাইছো, তাহলে আমরা কি বলবো, সংকুচিত হয়। জাস্ট উল্টা, ওইখানে প্রসারিত হলে এখানে কি হবে, সংকুচিত হবে। সংকুচিত হয়, অর্থাৎ সংকুচিত যেহেতু হয় তাহলে কি আয়তন কমে এবং কি ঘনত্ব বাড়ে। এটাই। এরপরে তাহলে এটা দেখতে কেমন হবে, ধরো এরকম যে আয়তনটা কি কমতেছে, দিক থেকে এদিকে কমতেছে, এটা সংকুচিত হচ্ছে। আর এটা কি প্রসারিত হচ্ছে, এটা কি সংকুচিত হচ্ছে। আচ্ছা, আমরা এটাও বলতে পারি যদি ডাইভারজেন্স প্লাস হয় ক্ষেত্রটি উৎস আকারে কাজ করে, অর্থাৎ সোর্স। আর এটা হচ্ছে যদি নেগেটিভ হয় তাহলে কি সিঙ্ক। আচ্ছা,
3 নাম্বার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ডাইভারজেন্স যদি জিরো হয়। ডাইভারজেন্স যদি জিরো হয়, আমরা তো দেখছি প্লাস হলে জিরো থেকে বড় হলে কি হয়, জিরো থেকে ছোট হলে কি হয়। যদি জিরো হয় তাহলে কি বলতে পারবো, ক্ষেত্রটি হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল এটা, অর্থাৎ আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়। সলিনয়েডাল বলা যায় চুম্বকাকৃতি এবং বলা যায় আগত ও নির্গত ফ্লাক্স সমান। আগত ও নির্গত ফ্লাক্স সমান এটা। তাহলে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে ক্ষেত্রটি কি, সলিনয়েডাল। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা ডাইভারজেন্স রিলেটেড একটা ম্যাথ করি। আচ্ছা, এটা দেখি আমরা। এখানে একটা কোয়েশ্চেন বলা আছে, তাহলে কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, যে এখানে একটা ফাংশন একটা দেওয়া আছে, এখানে একটা জিনিস দেওয়া আছে, এটিকে অবশ্যই একটা ভেক্টর আই জে কে আছে ভেক্টর, এটার আমাদের কি ডাইভারজেন্স বের করতে বলছে, অর্থাৎ এখন এই ভেক্টরটার আমাদের কি স্কেলারে কনভার্ট করতে হবে। তাহলে ডাইভারজেন্স মানে আমি কি বলছি, ডাইভারজেন্স মানে হচ্ছে কি ডট গুণ, ডট গুণ কার সাথে, ন্যাবলার সাথে। তাহলে ডাইভারজেন্স অফ, এটার ডাইভারজেন্স আমরা কীভাবে বের করবো, ন্যাবলা ডট এই জিনিসটা, তাহলে আমরা কি ডাইভারজেন্স বের করে ফেলতে পারবো। তাহলে ন্যাবলা হচ্ছে কি ডেল্টা ডেল্টা এক্স অফ আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে, আর ডট কি আছে 3x স্কোয়ার আই ক্যাপ প্লাস 4y জেড জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কিউব কে ক্যাপ। আচ্ছা, এটা দেওয়া আছে, তাহলে আমরা ডট গুণ করি। আচ্ছা, আমরা ডট গুণ কীভাবে করতাম, ফার্স্ট এখানে একটু ধারণা দিই, মনে আছে কিনা দেখো, আমরা ডট গুণ কীভাবে করতাম, যে এখানে একটা ভেক্টর যদি এমন থাকতো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, দেন আরেকটা ভেক্টর যদি বি থাকতো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এমন থাকতো, তখন আমরা ডট গুণ কীভাবে করতাম, তখন আমরা ডট গুণ করতাম এ ডট বি সমান কী করতাম, এটার সাথে এটার গুণ এ এক্স বি এক্স প্লাস দিতাম, দেন এটার সাথে এটা গুণ এ ওয়াই বি ওয়াই প্লাস দিতাম, দেন ওইটার সাথে এটার সাথে এটা গুণ কে সবগুলা গুণ এ জেড বি জেড, এভাবেই তো আমরা করতাম ডট গুণ। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি করব, এখানে কি করছি, আই এর সহগগুলা একসাথে গুণ দিছি এ এক্স বি এক্স, তাহলে এখানে আই এর সহগ কী কী আছে দেখো, আই এর সহগ যদি আমি বলি ডি এক্স আবার কি 3x স্কোয়ার, তাহলে আমি এখানে কি গুণ দিব, ডেল্টা ডেল্টা এক্স 3x স্কোয়ার, আর এখানে কি আই ডট আই সমান কত 1, তাহলে এটা চলে যাবে, প্লাস হচ্ছে তো যেমন এখানে চলে গেছিলো আই ডট আই সমান 1, ওই জন্য এখানে আমি আর কি 1 লিখি নাই। আচ্ছা, সেমভাবে জে এর সাথে জে, অর্থাৎ ডেল্টা ডেল্টা ওয়াই এর সাথে 4yz, ডেল্টা ডেল্টা ওয়াই এর সাথে 4yz প্লাস সেমভাবে ডেল্টা ডেল্টা জেড এর সাথে জেড কিউব, ডেল্টা ডেল্টা জেড এর সাথে জেড কিউব এটা। তাহলে এবার এটা করো, তাহলে এটারে ডিফারেন্সিয়েশন করলে কত, কিছুক্ষণ আগে দেখছি 6x প্লাস, আচ্ছা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে এটা থাকবে, আর এই দুটো হচ্ছে কি ধ্রুবক, তাহলে ধ্রুবকটা বাইরে আসছে, এটারে করলে কি এই ধ্রুবকটা বাইরে আসে, বাকি থাকতেছি ডেল্টা ডেল্টা ওয়াই অফ ওয়াই, এই মানটা কত 1, তার মানে এটার মান শুধু কত 4z, তাতে এখানে আসবে 4z প্লাস, আর ডেল্টা ডেল্টা জেড অফ জেড কিউব, এটা আমরা কীভাবে করি, আমরা তো ডিফারেন্সিয়েশন একটা সূত্র জানি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কী ছিল, পাওয়ারটা সামনে আসে পাওয়ার এক কমে, তাহলে সেমভাবে ডি জেড অফ জেড কিউব, এটি কীভাবে, যে পাওয়ারটা সামনে আসছে এ পাওয়ার এক কমে গেছে এটাই, তাহলে পাওয়ারটা সামনে আসছে পাওয়ার এক কমলে কত 2,
তাহলে এটা হচ্ছে কি আনসার। তাহলে দেখো আমরা একটা ভেক্টর, এই ভেক্টর ক্ষেত্রকে আমরা কিসে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করে ফেলছি, কিভাবে? ডাইভারজেন্সের সাহায্যে। বুঝতে পারছি এই পদ্ধতিকে কি বলতেছে? ডাইভারজেন্স। আচ্ছা, এরপরে আসো আমরা কালে যাই। আচ্ছা, কাল জিনিসটা কি? আচ্ছা, আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি দেখছি? গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করছি। দেন ডাইভারজেন্স আমরা কি দেখছি? একটা ভেক্টর রাশিকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করছি। আর কালে হচ্ছে কোনো ভেক্টর রাশিকে ভেক্টরে কনভার্ট করব। ভেক্টর রাশিকে ভেক্টর, আচ্ছা সরি, রাশি না লিখি, ক্ষেত্র লিখি। কোনো ভেক্টর ক্ষেত্রকে, কোনো ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার প্রক্রিয়া, ক্ষেত্রে রূপান্তর করার পদ্ধতিকে কি বলতেছে? কাল বলতেছে। তাহলে এখানে দেখো কাল, কালের শুরুতে কি আছে? সি। অর্থাৎ এটা দ্বারা তুমি মনে রাখবা কি? ক্রস গুণ। ক্রস গুণ মনে রাখবা কার সাথে? ন্যাবলায়ের সাথে। তাহলে ন্যাবলায়ের সাথে আমি ক্রস গুণ করলে আমরা কি পেয়ে যাব? কাল পেয়ে যাব। তাহলে ধরো তোমার একটা কোশ্চেন এমন দিল 3x² প্লাস 4zj প্লাস 5k। তাহলে কি এটা অবশ্যই একটা ভেক্টর না? এটা অবশ্যই একটা ভেক্টর নাকি? এটা অবশ্যই একটা ভেক্টর, যেহেতু i j k আছে, এবং এটারে আমরা আবার কি ভেক্টরে রূপান্তর করব। তাহলে এটার সাথে আমি কি করব? ধর আমার কাল নির্ণয় করতে বলছে, এটার কাল কত? তাহলে আমি কীভাবে কাল নির্ণয় করব? কাল সমান হচ্ছে ওই জিনিসটা ন্যাবলার সাথে আমরা ক্রস গুণ করব। কার? যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ওটার সাথে ক্রস গুণ করলে আমরা কি পেয়ে যাব? কাল পেয়ে যাব। এখন কালের জন্য কয়েকটা 2-3টা লাইন একটু মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট লাইন, যেগুলো থেকে মূলত কোশ্চেন আসে। যে আমরা যদি কখনো কাল 0 পাই, অর্থাৎ কি, ধরো আমি কালটা পাইছি কত? 0। এই কালটা বের করছি, এখানে আনসারটা পাইছি ধরো আমি 0। তাহলে কি হবে? যদি 0 পাই তাহলে ক্ষেত্রটি হবে অঘূর্ণনশীল। 0 হলে কি হবে? অঘূর্ণনশীল। আর অঘূর্ণনশীল হলে এটি কি করা যাবে? সংরক্ষণ করা যাবে। অঘূর্ণনশীল এবং কি, তাহলে এবং লেখা যায়, সরি, এবং কি সংরক্ষণশীল। সংরক্ষণশীল। তাহলে আমাদের যদি কখনো কোশ্চেনে বলে যে এটি কি অঘূর্ণনশীল কি না, তাহলে আমরা মূলত কি বের করব? অঘূর্ণনশীল কিনা জিজ্ঞেস করলে তাহলে আমরা কাল বের করব। যদি কালের মান 0 হয় তাহলে কি এটা অঘূর্ণনশীল। সেমভাবে সংরক্ষণশীল কিনা তাও বের করতে বললে আমরা কাল বের করব। কালের মানটা যদি 0 হয় তাহলে কি সংরক্ষণশীল। যদি উল্টা হয়, যদি কাল 0 না হয় তাহলে কি ঘূর্ণনশীল হবে, উল্টা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল এটা হবে। চলো এই রিলেটেড একটা ম্যাথ দেখি। আচ্ছা, এটা দেওয়া আছে কোনো বায়ু বা তরলে কণার বেগ, কোনো বায়ু বা তরলে কণার বেগ দেওয়া আছে, বেগ প্রকাশক সমীকরণ এটা দেওয়া আছে, কাল নির্ণয় করতে বলছে। চলো কাল নির্ণয় করি। যেহেতু কাল নির্ণয় করতে বলছে, কাল কার বের করতে বলছে? এটা কাল। তাহলে এটা সমান আমি কি জানি? ন্যাবলার সাথে জাস্ট এটার কি ক্রস গুণ করে দিব, তাহলে আমরা কাল পেয়ে যাব। তাহলে ন্যাবলা হচ্ছে কি ডেল্টা ডেল্টা এক্স অফ আই ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে ডেল্টা ডেল্টা জেড অফ কে। এটার সাথে ক্রস গুণ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এটা। আচ্ছা, আমরা ক্রস গুণ কীভাবে করতাম মনে আছে? ক্রস গুণ আমরা কীভাবে করতাম? তাহলে দেখো ক্রস গুণ আমরা করতাম যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং আরেকটা ভেক্টর বি যদি দেওয়া থাকতো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে দেওয়া থাকতো, তখন আমরা কী করতাম? এ ক্রস বি কীভাবে নির্ণয় করতাম? প্রথমে নিয়ম ছিল নির্ণায়কের সাহায্যে, উপরে আই জে কে লিখে ফেলতাম, দেন
আই জে কে সবগুলো লিখতাম এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড, দেন হচ্ছে কি বি এক্স বি ওয়াই বি জেড, বি এক্স বি ওয়াই বি জেড, এভাবে আমরা করতাম। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে কি আমি এভাবেও লিখতে পারি? যেহেতু এখানে কে ক্যাপ নাই, তাহলে এভাবেও তো লেখা যায় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস 0 কে ক্যাপ, সেম কথা, এটা যে কথা এটাও কি সেম কথা। তাহলে আমরা নির্ণায়কটা বের করি, এখানে মানটা আমরা নির্ণয় করি নির্ণায়কের সাহায্যে। আই নিলাম জে কে, এরপর হচ্ছে কি আই জে কে এর সহগগুলা এটা এটা এটা, ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড নিছি। এরপরেরটার আই জে কে শোক, আই শোক এক্স, ওয়াই শোক জে শোক ওয়াই, তারপর কে শোক কত 0, তার মানে এক্স ওয়াই 0। তাহলে চলো এটা আমরা করি। এটা করলে কি হচ্ছে আমাদের, আচ্ছা আমরা নির্ণয় কীভাবে করি, যখন আমরা আই নিয়ে কাজ করি, তাহলে আই নিলাম, তখন কি এটার সাথে এটা গুণ, ডেল্টা ডেল্টা ওয়াই অফ 0 মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ, ডেল্টা ডেল্টা জেড অফ ওয়াই, এটা দেন একটা সূত্রের মাইনাস দিতে হয়, দেন জে নিয়ে কাজ করতে হয়। জে নিয়ে যখন আমরা কাজ করি তখন কি করতে হয়, জে নিয়ে কাজ করলে এই কলাম এই সারি বাদ এটা এটা এবং এটা এটা নিয়ে কাজ করতে হয়। তাহলে ডি ডি এক্স অফ 0 ডি ডেল্টা ডেল্টা এক্স অফ 0 মাইনাস এটার সাথে এটা ডেল্টা ডেল্টা জেড অফ এক্স, তারপর সূত্রের প্লাস, দেন হচ্ছে আমরা এবার কে ক্যাপ নিয়ে কাজ করবো, এটা তখন এই সারি বাদ এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, ডেল্টা ডেল্টা এক্স অফ ওয়াই মাইনাস সূত্রের এটার সাথে এটা ডেল্টা ডেল্টা ওয়াই অফ এক্স, এটা করতে হয়। তাহলে দেখো তো এখানে আনসার কী আসে, এখানে 0, তার মানে এটা পুরোটাই 0। এখানে জ্যাটের সাপেক্ষে করতেছি কিন্তু আছে ওয়াই, তার মানে এটা একটা ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আনসার কি 0, তার মানে এই পুরো মানটুকুই কি 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এই পুরো মানটুকু 0 হয়ে যাচ্ছে। এরপর ডেল্টা ডেল্টা এক্স অফ 0, এটাও 0, এক্স রে করতেছি জ্যাটের সাপেক্ষে, তার মানে কি এখন এক্স ধ্রুবক, যেহেতু জ্যাটের সাপেক্ষে করতেছি তাহলে এটাও কি 0, তাহলে এটা পুরো মানটাও কি 0 হয়ে যাচ্ছে। এরপর দেখো ডেল্টা ডেল্টা এক্স অফ ওয়াই, মানে ওয়াইকে করতেছি এক্সের সাপেক্ষে, তাহলে এটাও কি 0, আবার এক্সকে করতেছি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এটাও কি 0, তার মানে এটুকু পুরো মানটাও কত 0, তার মানে আমরা নির্ণায়কের মানটা আসতেছে কত 0। অর্থাৎ আমরা কাল কি পাইছি, কাল এটা পাইছি কত 0 পাইছি। তাহলে কাল 0 পাওয়ার মানে কি, এই ভেক্টরটা এটা হচ্ছে কি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল এটা লেখা যায়, অথবা কি সংরক্ষণশীল, সংরক্ষণশীল, বুঝতে পারছি। আসো এবার পরে আমরা আচ্ছা আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল পড়ছি, এই তিনটা তুমি কিভাবে ইজিলি মনে রাখা যায় ওইটা আমরা দেখি। আচ্ছা দেখো এখানে ইনপুট, এখানে আমি অনেক কিছু লিখছি যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল। গ্রেডিয়েন্টে কি হয়, ইনপুট আকারে আমরা নিয়ে একটা স্কেলার ফাংশন, স্কেলার ক্ষেত্র, ওটার সাথে ন্যাবলা জাস্ট নর্মাল গুণ করে দিলে কী হয়ে যাচ্ছে, ওইটা ভেক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে এটা। তাহলে গ্রেডিয়েন্টে স্কেলার ভেক্টরে কনভার্ট হচ্ছে, ডাইভারজেন্সে ভেক্টর স্কেলারে কনভার্ট হচ্ছে, কালে ভেক্টর ভেক্টরে কনভার্ট হচ্ছে। আর এটা কীভাবে মনে রাখতে বলছিলাম, এখানে এই জিনিসটা ডি আছে, এই জন্য ডি থেকে ডট, এই ডট গুণ, আর সি আছে সিতে কি ক্রস গুণ, আর জি আছে জিতে জাস্ট গুণ, নর্মাল গুণটা যেটা আমরা করি, বুঝতে পারছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, জাস্ট এটা মাথায় থাকলে হবে তোমাদের। আচ্ছা আসো এবার আমরা কয়েকটা ওই বোর্ড কোয়েশ্চেন করি, তাহলে আমাদের কোয়েশ্চেনগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022, একটা সি দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, উদ্দীপকের সি ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা এটা আমাদের যাচাই করতে বলছে। আচ্ছা আসো তাহলে অঘূর্ণনশীল কিনা এটা
তার মানে আমাদের মূলত কী বের করতে হবে বলো তো? কাল বের করতে হবে। অঘূর্ণনশীলগুলো দেখার জন্য কালের মানটা যদি 0 আসে তাহলে কি অবশ্যই অঘূর্ণনশীল। তাহলে আমাদের মেইন কাজ কি? কাল বের করতে হবে। কাল অফ সি ভেক্টর এটা বের করতে হবে। তাহলে ন্যাবলার সাথে এই সি এর ক্রস গুণ। ন্যাবলা হচ্ছে কি? ন্যাবলা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে। এটার সাথে ক্রস গুণ কার? এই কোশ্চেনে যেটা দেওয়া আছে 6xy প্লাস জেড কিউব আই ক্যাপ মাইনাস 3x² মাইনাস জেড জে ক্যাপ প্লাস 3x² মাইনাস ওয়াই কে ক্যাপ। এটা করতে হবে আমাদের। আচ্ছা, আজান দিচ্ছে, একটু 5 মিনিট পরে শুরু করতেছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এখানে। আচ্ছা, তাহলে চলো এটা সলভ করি। ক্রস গুণ করতে বলছে, তাহলে আসো করি এটা। আচ্ছা, একটু জায়গা বেশি লাগবে, নেক্সট পেজ আছে না এখানে। তাহলে ক্রস গুণ কীভাবে করতে হয়? ফার্স্টে আই জে কে নিতে হয়, তারপর কি এদের সহগগুলা কি? ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড এটা নিলাম। এরপর এখান থেকে আই এর সহগ কত? 6xy প্লাস জেড কিউব। সেখানে হচ্ছে 6xy প্লাস জেড কিউব। তারপর জে এর সহগ কত? মাইনাস 3x² মাইনাস জেড। এখানে হচ্ছে মাইনাস 3x² মাইনাস জেড। এখানে হচ্ছে কি? এরপর হচ্ছে 3xz² মাইনাস ওয়াই। 3xz² মাইনাস ওয়াই। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে এটা আমি ফার্স্টে যখন আই নিয়ে কাজ করব, এটার সাথে এটা গুণ, এটা মাইনাস দিই, এটার সাথে এটা গুণ। জে নিয়ে যখন কাজ করব তখন কি এটা বাদ, এটার সাথে এটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। তারপর কে নিয়ে যখন কাজ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে চলো নেক্সট পেজে করি। তাহলে যখন আমি আই নিচ্ছি, আচ্ছা একটু অন্য কালার দিয়ে, যখন আমি আই নিচ্ছি তাহলে কি হচ্ছে? যখন আমি আই নিচ্ছি তখন আমাদের আসবে ডেল্টা ডেল্টা ওয়াই অফ 3xz² মাইনাস ওয়াই। তারপর সূত্রের মাইনাস ডেল্টা ডেল্টা জেড অফ জেড মাইনাস 3x²। এটা কেন আসছে দেখো। যখন আমি আই নিয়ে কাজ করছি, যখন আমি এই আইটা নিয়ে কাজ করছি তখন কি হয়েছে? এটা বাদ, এটার সাথে এটা গুণ, এই তো 3 ডেল্টা ডেল্টা ওয়াই অফ সাথে এটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। এটা তো করছি আমি নাকি? এখানে আমি কী করছি? মাইনাসটা এভাবে না লিখি, এই জিনিসটা চাইলে আমি এভাবে লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে জেড, এখানে হচ্ছে কি মাইনাস 3x²। সেম কথা, এটা যে কথা এটাও কি সেম কথা। তাহলে এটার সাথে এটা গুণ করছি আর এটার সাথে মাইনাস দিয়ে এটা গুণ করছি, এই জন্য এটা আসছে। বুঝতে পারছি তো? এখানে আসছে। এরপর আমরা সূত্রের মাইনাস, এরপর জে নিব। যদি জে নিয়ে আমাদের কি আসবে? ডেল্টা ডেল্টা এক্স অফ 3xz² মাইনাস ওয়াই মাইনাস ডেল্টা ডেল্টা জেড অফ 6xy প্লাস জেড কিউব এটা আসবে। তারপর যখন কে নিব, কে নিলে কি হচ্ছে আমাদের? ডেল্টা ডেল্টা এক্স অফ, কে নিলে যখন আমরা কে নিব এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। আচ্ছা, তাহলে যখন আমরা কে নিচ্ছি ডেল্টা ডেল্টা এক্স অফ জেড মাইনাস 3x² মাইনাস, তারপর হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই অফ 6xy প্লাস জেড কিউব এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ওয়াই সাপেক্ষে করতেছি, এখানে একটা ওয়াই নেই, তার মানে এই মানটুকু কত? 0। আর এটার সাপেক্ষে এটা করতেছি, ওয়াই সাপেক্ষে ওয়াই করতেছি, তাহলে কত আনসার? 1। তাহলে এখানে থাকবে আই, একটুকুর জন্য কত? -1। এখানে একটা সূত্র, এখানে একটা কি মাইনাস আছে,
-1, এরপর মাইনাস দিই, এরপর এটা করো, এটার জন্য হচ্ছে 1 মাইনাস এটার জন্য কত 3x², কিন্তু এখানে করতেছি জ্যাটের সাপেক্ষে, তার মানে এটা পুরোটা ধ্রুবক, এটা করলে কত 0, 1 - 0 মানে কত 1, তার মানে এটাও আসবে কত 1, বুঝতে পারছি। এরপর জে এর জন্য যদি করি তাহলে দেখো এখানে জে এর জন্য যদি করি এক্স এর সাপেক্ষে করতেছি 3x² তাহলে 3 এবং z² হবে আনসার, আর ddx করলে এটার আনসার 1, তাহলে এটা হবে 3z²। আর ওয়াইকে করলে ওয়াই তাহলে কি এখানে করতেছে এক্স এর সাপেক্ষে আছে কি ওয়াই, তাহলে এটার আনসার কত 0, তাহলে -0, এটা না লিখলে হয়। এরপর তাহলে মাইনাস, এই মাইনাসটা দিলাম, এরপর হচ্ছে কি জ্যাটের সাপেক্ষে এটারে করতেছে, এখানে জ্যাট নাই, তার মানে এটা পুরোটা ধ্রুবক, এটারে করলে তাও আনসার কত 0। আচ্ছা, এরপর করতেছি আমি এটারে যে z³ ডেল্টা ডেল্টা জেড অফ z³, তাহলে এটা কি 3z² না, 3z², এটাই তো আসবে। তাহলে মাইনাস, এ দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাস মাইনাস 3z², একটু আসছে প্লাস কে কেপ দিয়ে যখন করব তাহলে এটাও সেমভাবে করো, এটা করলে 0, এটা করলেও কত 0ই হচ্ছে নাকি না, এটা করলে কেন 0 হবে, এটা জ্যাটে করলে 0 হচ্ছে, কিন্তু 3x² করলে -6x এটা হবে, তারপরে এখানে মাইনাস, আর এখানে ওয়াই এর সাপেক্ষে এটা করলে 6x, এটা করলে তো 0 এটা, তাহলে এখানে কি আসতেছে -2i, তারপরে এখানে আসতেছে 0 0 3, এটা কাটা, এখানে 0 আসতেছে, তার মানে এটা পুরোটাই 0, আর এখানে আসতেছে কত 6 6 -12x k, তাহলে -12x k, এটা হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আমরা কি কালের মানটা কি 0 পাইছি, কালার মানটা কিন্তু 0 পাই নাই, তাহলে ভেক্টরটা কি অঘূর্ণনশীল নয়, ক্ষেত্রটা কি অঘূর্ণনশীল নয়, অর্থাৎ কি অর্থাৎ ঘূর্ণনশীল। এই তো এটাই দেখাইতে বলছে আমাদের, তো ভেক্টরটি অঘূর্ণনশীল কি না 0 পাইতে হবে, কিন্তু আমরা তো 0 পাই নাই, যেহেতু 0 পাই নাই তাহলে ভেক্টরটি কি ঘূর্ণনশীল, বুঝতে পারছি। তাহলে এর পরেরটাতে আসি, এটা আসছে চিটাং বোর্ড 22-এ। দেখো একদিন একটি অঞ্চলের তাপমাত্রা পাওয়া গেছে ডিরাক্সে এত এত বিন্দুতে, ওই অঞ্চলের তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি বলো, গ্রেডিয়েন্ট বের করতে বলছে, গ্রেডিয়েন্ট বের করতে বলছে কিউ এর। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কীভাবে বের করি, জাস্ট নর্মাল গুণ, ন্যাবলার সাথে কোনটা গুণ করবো আমরা, এই কিউটা গুণ করবো, নর্মাল গুণ। তাহলে ন্যাবলা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ আই, তারপর হচ্ছে প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে প্লাস ডেল্টা ডেল্টা জেড অফ কে, এটার সাথে নর্মাল গুণ করবো 2xy² z³ -4xy, এটা। তাহলে এবার গুণ করো, ফার্স্টে এটার সাথে এটা পুরোটা গুণ করো, ডেল্টা ডেল্টা এক্স অফ 2xy² z³ -4xy আই ক্যাপ, তারপরে এটার সাথে এটা পুরোটা গুণ করো, ডেল্টা ডেল্টা ওয়াই অফ 2xy² z³ -4xy জে ক্যাপ, প্লাস বাকি থাকতেছে কি ডেল্টা ডেল্টা জেড অফ 2xy² z³ -4xy কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা করি, আচ্ছা এটা যদি আমরা করি কি হচ্ছে ddx এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এই এক্সটাকে আমরা এখানে এক্স আছে, তাহলে বাকি সব হচ্ছে কি ধ্রুবক, 2y² z³, এটা পুরোটা ধ্রুবক, এটা সামনে চলে আসছে, আর এটার সাপেক্ষে এক্সরে করলে কত 1, ঠিক আছে, -4xy, আচ্ছা 4xy না, তাহলে এখানেও কিন্তু এক্স আছে, তাহলে ডেল্টা ডেল্টা এক্স, বাকি থাকতেছে কি 4 এবং ওয়াই, এই 4y হচ্ছে কি ধ্রুবক, এই 4y আসছে, আর ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স মানে কত 1, তাহলে এখানে থাকতেছে আই ক্যাপ এটুক। এরপরে ডেল্টা ডেল্টা ওয়াই অফ এটারও যদি আমি করি, এটা কি হচ্ছে দেখো ডেল্টা ডেল্টা ওয়াই অফ
2xy² z³ তাহলে কি যেহেতু y আছে বাকি পুরোটা হচ্ছে ধ্রুবক 2xz³ এটা আমি বাইরে আনছি এটা ধ্রুবক ডেল্টা ডেল্টা y অফ y²। তাহলে এটারও করলে কত 2y তাহলে থাকবে কি 2xz³ ইন্টু 2y অর্থাৎ 4xyz³ 4xyz³ এরপর মাইনাস দিই এরপর y সাপেক্ষে এটারে করলে এটা ধ্রুবক তার মানে এখানে থাকবে কি শুধু 4x এটা হচ্ছে j²। আচ্ছা প্লাস ডেল্টা ডেল্টা z অফ আচ্ছা এবার z³ এটা সাপেক্ষে করলে এটা পুরোটা ধ্রুবক মানে 2xy² হচ্ছে ধ্রুবক এটা সামনে আসছে আর z³ করলে কি 3z² হয় তাহলে 3 দুগুণে 6 6xy² z² এটা আনসার। তাহলে এটা একটু মুছে দিই। আচ্ছা বাকি আছে মাইনাস দিয়ে 4xy তার মানে এটা পুরোটা কিন্তু 0 এটা পুরোটাই ধ্রুবক কারণ এখানে z নাই আমরা করতেছি z এর সাপেক্ষে কিন্তু এখানে z নাই তাহলে এটা পুরোটাই 0 0 আচ্ছা 0টা না লিখলে হয় ধরুন আমি এখানে টুক হচ্ছে কি k²। এটাই তো আনসার আমাদের নাকি? তাহলে আমাদের কত বিন্দুতে বের করতে বলছে 1 -1 2 বিন্দুতে 1 -1 2 বিন্দুতে আমাদের যেহেতু বের করতে বলছে তাহলে যে বিন্দুটা বলছে ওই বিন্দুটা আমরা বসাই দিই তাহলে এখানে আনসার আমাদের কি আসছে এখানে আমরা তাহলে কত বসাই দিব 1 -1 2 বিন্দু বসিয়ে এত বিন্দুতে কী হবে এখানে 1 -1 2 বলতে কি বোঝাচ্ছে এই 1টার জায়গায় মানে x এর জায়গায় তুমি 1 বসাবা y এর জায়গায় -1 বসাবা z এর জায়গায় 2 বসাবা তাহলে 2 y এর জায়গায় কত -1 -1² z এর জায়গায় কত 2 2³ -4 y এর জায়গায় কত -1 i³ প্লাস 4 x এর জায়গায় 1 y এর জায়গায় -1 z এর জায়গায় 2³ -4 x এর জায়গায় 1 j² প্লাস 6 x এর জায়গায় 1² y আচ্ছা x হচ্ছে 1 x এর উপর স্কোয়ার নেই y এর উপর স্কোয়ার ইন্টু y এর উপর স্কোয়ার মানে -1² ইন্টু z এর স্কোয়ার মানে 2² k² এটা তাহলে এটারে করলে আমরা আনসার পাবো কত এটারে করলে আমরা আনসার পাবো 20i তাহলে এটা টোটাল আনসার পাবো 20i পাবো -36j আচ্ছা 36j প্লাস হচ্ছে 24k এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসারটা বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো এর পরের ম্যাথটাতে যাই। আচ্ছা বরিশাল বোর্ড 2022 কি দেওয়া আছে একটি ভেক্টর ক্ষেত্র এটা দেওয়া আছে তাহলে ফার্স্টে গ নাম্বারটা বলছে 2 1 -1 বিন্দুতে a এর গ্রেডিয়েন্ট নির্ণয় করার জন্য। আচ্ছা তাহলে ফার্স্ট আমরা এটা করি। আচ্ছা এই ভেক্টরটা দেওয়া আছে আমাদের 6xy প্লাস z³ i³ প্লাস 3x² মাইনাস z j³ প্লাস 3xz² মাইনাস y k² এটা দেওয়া আছে এটা গ্রেডিয়েন্ট বের করতে বলছে তাহলে গ্রেডিয়েন্ট অফ এটা বের করতে বলছে আমাদের। আচ্ছা এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা কি শিখছি আমরা একটু যদি আগের পেজে যাই এই তো গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্টে কি ও স্কেলার রাশিটাকে ভেক্টর রাশিতে কনভার্ট করতেছে তাহলে গ্রেডিয়েন্টের কাজ কি স্কেলারকে ভেক্টর রাশিতে কনভার্ট করা কিন্তু আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেন অলরেডি একটা ভেক্টর রাশি দেওয়া আছে তাহলে দেখো কোশ্চেনটাতেই দেখো কোশ্চেনটা হ্যাঁ এখানে দেখো কি দেওয়া আছে এই যে এটা কি এটা অলরেডি একটা ভেক্টর রাশি না অলরেডি একটা কি ভেক্টর ক্ষেত্র এ তো i³ j² k² কিন্তু গ্রেডিয়েন্টের কাজ কি স্কেলারকে ভেক্টরে কনভার্ট করবে কিন্তু এটা তো অলরেডি ভেক্টর আছে তার মানে কি এটা কি আমাদের সম্ভব না তাহলে তুমি কি লিখবা ভেক্টর রাশির গ্রেডিয়েন্ট নির্ণয় অসম্ভব ভেক্টর রাশির গ্রেডিয়েন্ট নির্ণয়
গ্রেডিয়েন্ট নির্ণয় অসম্ভব। শেষ, এটুকুই আনসার, এটার জন্য 3 মার্ক। আচ্ছা, এরপরে কি বলছে আমাদের, দেখাও যে এ ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল। আচ্ছা, তাহলে এটা কীভাবে করতে হয়? সলিনয়েডালের জন্য আমাদের কী বের করতে হয় বলো তো? সলিনয়েডাল কি না এটার জন্য আমাদের কি দেখতে হয়? ডাইভারজেন্স। ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সলিনয়েডাল। আর সংরক্ষণশীল কিনা অথবা অঘূর্ণনশীল কিনা এটা দেখার জন্য আমাদের কি করতে হয়? কাল নির্ণয় করতে হয়। যদি কাল 0 হয় তাহলে কি সংরক্ষণশীল। তাহলে আমাদের যে কোশ্চেনে যেটা দেওয়া আছে এটার ফার্স্ট আমরা ডাইভারজেন্স বের করব। ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সলিনয়েডাল। আবার কাল বের করব, কাল যদি 0 হয় তাহলে কি সংরক্ষণশীল। তাহলে আমরা ডাইভারজেন্সও বের করতে হচ্ছে, কালও বের করতে হচ্ছে। তাহলে আসো, ফার্স্টে আমি ভেক্টরটা 6xy প্লাস জেড কিউ, তাহলে এখানে হচ্ছে 6xy, এখানে কি দেওয়া আছে, a সমান 6xy প্লাস জেড কিউব আই প্লাস হচ্ছে 3x স্কোয়ার মাইনাস জেড জে প্লাস হচ্ছে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই কে। এটা দেওয়া আছে। ফার্স্ট আমরা ডাইভারজেন্স বের করি এটা। তাহলে আমরা ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে কি এটা সলিনয়েডাল। তাহলে ডাইভারজেন্সের জন্য কি মনে আছে, ডিতে কি ডট গুণ, তার মানে কি ন্যাবলার সাথে আমি এইটার ডট গুণ করব। তাহলে ন্যাবলা হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ আই ডেল্টা ডেল্টা ওয়াই অফ জে ডেল্টা ডেল্টা জেড অফ কে। এটার সাথে ডট গুণ কার, 6xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই কে ক্যাপ। তাহলে এটা করবা, আশা করি এটা নিজ দায়িত্ব করতে পারবা। তাহলে আমি জাস্ট এখানে আনসারটা বলে দিচ্ছি, এখানে ডট গুণ করবা, আনসারটা হবে যে নিজ দায়িত্ব এটা করবা। এটার আনসার আসবে 6y প্লাস 6xz, অর্থাৎ কি ডাইভারজেন্স কি 0 আসছে, 0 আসে নাই। তাহলে এটা কি সলিনয়েডাল নয়, সলিনয়েডাল নয়। বুঝতে পারছি। এরপরে সংরক্ষণশীল কিনা এটা দেখতে হবে। তাহলে এটার জন্য আমাদের কী বের করতে হবে, কাল, কাল অফ এ। এটা আমরা কীভাবে বের করি, সিতে ক্রস গুণ, ন্যাবলার সাথে এ ভেক্টর কি ক্রস গুণ। তাহলে আমরা ক্রস গুণ করি। ফার্স্টে কি লিখতো, আই জে কে, তারপর কি ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা ডেল্টা জেড। এরপর এখানে সবগুলো লিখতে হয় 6xy প্লাস জেড কিউব 3x স্কোয়ার মাইনাস জেড 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই এটা। তাহলে এটাও কি নিজ দায়িত্ব করবা, এটার আনসার 0 আসবে। তাহলে যেহেতু 0 আসছে, কাল আমাদের কি আসছে 0, তাহলে কি সংরক্ষণশীল, সংরক্ষণশীল। বুঝতে পারছি। ঠিক আছে, আশা করি আজকে যা যা পড়েছি সবই বুঝতে পারছি। ধন্যবাদ।